দিয়ে দেবো, সেখান থেকে মিশ্রণের যে ট্রিক্স আমরা শিখিয়েছি সেগুলো দেখে নেবে। দেওয়া কি আছে, অ্যাসিড ও জলের পরিমাণের মিশ্রণের অনুপাত 1:3। যদি ওই মিশ্রণটিতে 5 লিটার অ্যাসিড আবার যোগ করা হয় তবে মিশ্রণটির অনুপাত হয় 1:2। তখন নতুন মিশ্রণটি লিটারে পরিমাপ কত সেটা বের করতে বলা হয়েছে। তাহলে কি করে করব? কি কি দেওয়া রয়েছে? অনুপাত দেওয়া রয়েছে অ্যাসিড, আর দেওয়া রয়েছে জল, ওয়াটার। এই দুটোর আমাদের কি দেওয়া রয়েছে? অনুপাত। তাহলে কি অনুপাত রয়েছে? প্রথমটায় 1 হলে দ্বিতীয়টায় আমাদের কত দেওয়া রয়েছে? 3, 1:3। এখন কি করা হলো? আবার 5 লিটার অ্যাসিড যোগ করা হলো। এর জন্য নতুন মিশ্রণটি কত হয়ে গেল? নতুন মিশ্রণটি হয়ে গেল 1:2 আমাদের 2। নতুন মিশ্রণটা কত হয়ে গেল? 1:2 হয়ে গেল। এখন প্রশ্ন কি বলেছে? প্রশ্ন বলেছে তাহলে এই নতুন মিশ্রণটির লিটারে পরিমাপ কত? কি করে করব? দেখো, মিশ্রণে মেশানো হয়েছে কি? অ্যাসিড। কিন্তু এখানে আমরা অ্যাসিডটাকে কি করব? বের করব। কিন্তু জলটা আমাদের কি? জল মেশানো হয়নি, মানে আগেও মিশ্রণে যা জল ছিল পরেও মিশ্রণে কি তাই জলই হবে। কারণ কি অ্যাসিডটা শুধু চেঞ্জ হবে, শুধু অ্যাসিড মেশানো হয়েছে, জলটা তো একই থাকবে। সেই জন্য আমরা কি করব? জলটাকে সমান করব। এখানে জল কত হয়েছে? 3, এইখানে 2। তাহলে উপরে আমি 2 দিয়ে গুণ করে দিই, আর নিচে 3 দিয়ে গুণ করে দিই। এবার দেখো, 2 দিয়ে শুধু 3 কে তো গুণ করলে হবে না, তাহলে এই 1 কেও আমার 2 দিয়ে গুণ করতেই হবে। কারণ না হলে অনুপাত চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? সেজন্য 1 into 2 করতে হবে, এই লাইন পুরোটাকে গুণ করতে হবে। 3 এর সাথে শুধু 2 গুণ করলে হবে না, এরকম 2 এর সাথে 3 গুণ করলে হবে না, এর সাথেও 3 গুণ করতে হবে। তাহলে এটা এসে দাঁড়ালো কত? অনুপাতটা এসে দাঁড়ালো, দেখো, অনুপাতটা এখানে এসে দাঁড়ালো 3 1 3, আর এটা 2 1 2। ঠিক আছে? আর এখানে কত হয়ে গেল? এখানেও 6 হয়ে গেল, এখানেও 6 হয়ে গেল। তাহলে দেখো এই দুটো সমান করে দিলাম আমরা। এইবার আমাদের প্রশ্ন কি বলা হয়েছে? প্রশ্ন আমাদেরকে বলা হয়েছে যে কি যোগ অ্যাসিড মেশানো হয়েছে কতটা? 5 লিটার। কিন্তু আমাদের অনুযায়ী আগে অ্যাসিড ছিল কত? 2 থাকলে পরে অ্যাসিড হয়েছে 3। আমাদের অনুযায়ী কতটা অ্যাসিড মেশানো হয়েছে? 1 অনুপাত অ্যাসিড মেশানো হয়েছে, 1 অংশ। তাই তো? আগে 2 ছিল পরে 3 হয়েছে, মানে 1 অংশ মেলানো হয়েছে। সেই 1 অংশটা অ্যাকচুয়ালি কার সঙ্গে সমান? 5 লিটারে। অর্থাৎ 1 এর ভ্যালু দেওয়া রয়েছে কত? আমাদের 5। এখন বলা হয়েছে নতুন মিশ্রণটির লিটারের অনুপাত কত? তাহলে নতুন মিশ্রণটি টোটাল কতটা অংশ আছে দেখো তো। 1 অংশের ভ্যালু 5, টোটাল কত? 3 আর 6 9 অংশ। নতুন মিশ্রণ এইটা, এটা টোটাল কত অংশ? 3 অংশ অ্যাসিড আর 6 অংশ জল, টোটাল 9 অংশ। তাহলে এই 9 এর ভ্যালু বের করতে হবে। 1 এর ভ্যালু 5 হলে 9 এর ভ্যালু কত হয়ে যাবে? 9 এর ভ্যালু হয়ে যাবে 5 গুণ 9, অর্থাৎ 45। কত হয়ে যাবে? 45 লিটার। তা ডি যেটা রয়েছে, ডি আমাদের কিন্তু অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে চলে যাই। দেওয়া রয়েছে নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে সবচেয়ে বড় কোনটি সেটা বের করতে বলা হয়েছে। তো বড় বের করার অনেক ট্রিক্স আছে, তোমরা যদি চাও আমরা আগে শিখিয়েছি। আর এছাড়াও তোমরা চাইলে আমরা আরো শিখিয়ে দিতে পারি। আজকে আমরা যেটা দিয়ে করছি সেটা ক্রস মেথড।